আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ থেকে ঠিক কিছুদিন আগে আমার খুব ঝাল ঝাল কিছু খেতে খুব ইচ্ছে করছিল, তাই ভাবলাম একটু বোম্বাই মরিচের সিঙ্গারাই বানিয়ে ফেলি। আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব না এমন কি হয়, তাই আপনাদের মাঝে হাজির হলাম। প্রথমেই আমি এখানে আলু একদম কিউব করে কেটে নিয়েছি। লবণ এবং খুব সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটা আমি সিদ্ধ হতে দিয়ে দিব। এবং এরই মাঝে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কি নিয়েছি। আমি এখানে দুটো টমেটো একদম কুচি কুচি করে নিয়েছি, পেঁয়াজও এবং দুটো বোম্বাই মরিচও আমি এখানে কুচি করে কেটে নিয়েছি। এখন আমি খামিরটা তৈরির জন্য এখানে 2 কাপ ময়দা এবং 1 কাপ আটা নিব। পরিমাণ মতো লবণ এবং তেল দিয়ে খুব ভালোভাবে ময়ান করে নিব। তারপর সামান্য পানি দিয়ে আমি নর্মাল খামিরের মতো সিঙ্গারার খামিরটিও তৈরি করে নিব। সিঙ্গারের খামিরটি যেন একদম নরম হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে আমি খুব কুসুম গরম পানি দিয়েছি, আপনারাও চেষ্টা করবেন কুসুম গরম পানি ইউজ করার। এই যে আমার খামির একদম তৈরি, আপনারা বুঝতেই পারছেন এটি কতটা তুলতুলে এবং নরম হয়েছে। এরই মাঝে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুগুলো হাত দিয়ে খুব সামান্য পরিমাণে ম্যাশ করে নিব। কিছুগুলো আস্ত রাখবো এবং কিছু একটু ম্যাশ করে দিব। আপনারা চাইলে এভাবেও করতে পারেন কিংবা পুরোপুরি ম্যাশ বা পুরোপুরি কিউব আকারেও রাখতে পারেন। এখন আমি এখানে একটি পেস্ট তৈরি করে নেব। এখানে আমি 2 চা চামচ পেঁয়াজ বাটা এবং 1.5 চা চামচ আদা রসুন বাটা নিয়েছি এবং লবণ, হলুদ, খুব সামান্য জিরা গুঁড়া এবং সাথে দিয়ে নিব গরম মশলা গুঁড়া। তারপর আমরা এটা খুব ভালোভাবে মিক্স করে নিব। এটা মূলত আমরা আলুর যে পুরটা আছে সেটা তৈরিতে ব্যবহার করব। আগে থেকেই তৈরি করে নিলে সুবিধা হবে। এখন আমি প্যানে তেল দিয়ে সাথে দিয়ে দিব টমেটোগুলি একটু নরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। টমেটোগুলো যখন নরম হয়ে যাবে তখন সাথে আমরা পেঁয়াজও দিয়ে দিব। পেঁয়াজগুলো আপনারা চেষ্টা করবেন খুব চিকনভাবে কাটার জন্য। এখন আমি এটার মধ্যে যে আমরা পেস্টটি তৈরি করেছিলাম সেই পেস্টটি দিয়ে দিলাম এবং কিছুক্ষণ ভাজার পরে আমি এখানে খুব সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। কারণ হচ্ছে আমরা মশলাটিকে ভালো করে কষালে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে। কষানোর এক পর্যায়ে আমরা এখানে দিয়ে দিব নাঙ্গা মরিচগুলো এবং দিয়ে আবারও ভালোভাবে আমরা নাড়াচাড়া করে এটাতে আমাদের ম্যাশড আলুগুলোও দিয়ে দিব। তারপর এটাকে ভালো করে মিক্স করে কিছুক্ষণ চুলায় রাখবো এবং মিক্স শেষ হলে আমরা এটি একটি বাটিতে নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর আমাদের যে ময়দার খামিরটি ছিল সেটাকে ভালো করে কয়েক ভাগে ভাগ করে নিব। সিঙ্গারার জন্য এতটুকু পরিমাণ নিলেই হবে। তারপর আমরা নর্মাল যেভাবে রুটি বানাই সেভাবেই রুটি বানিয়ে নিব। অবশ্যই চেষ্টা করবেন যেন আমাদের রুটি খুব বেশি পাতলা না হয়ে যায়, কিছুটা মোটাভাবে রাখার চেষ্টা করবেন। এবং রুটি হয়ে গেলে আমরা ঠিক মাঝ বরাবর এটাকে কেটে নিব এবং সিঙ্গারার শেপে এটাকে নিয়ে নিব। আপনারা দেখছেন আমি কিভাবে করছি। তারপর আমরা এটার মধ্যে পুর ভরে দেব। পুর ভরার পর চারপাশে পানি লাগিয়ে তারপর আমরা এটা সিল আপ করব। অবশ্যই সিঙ্গারার চারপাশ ভালোভাবে চেপে দিতে হবে, আর না হলে আমাদের যেই পুরটি আছে সেটি বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই তো আমার সিঙ্গারা রেডি এবং আমি এখানে সিঙ্গারা ভাজার জন্য তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবং একটি করে সিঙ্গারা আমি এখানে ছেড়ে দিচ্ছি। সিঙ্গারাগুলো তেলে দেওয়ার প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে আমার সিঙ্গারাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবং আপনারা এটাকে তারপর পরিবেশন করে উপভোগ করবেন। এবং আমার ভিডিওটি আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।